কোনো মেয়ে বা ছেলে যদি বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে ইসলামে তা কতটুকু গ্রহণযোগ্য? পালিয়ে গিয়ে বিয়ে করলো কেন? আমার প্রশ্ন হলো আপনার কাছে, দু একটা ঘটতে পারে, এত বেশি ঘটছে কেন? আপনার তাকে জন্ম দেননি, দেন প্রশ্ন দেন, সবগুলো দিন আমাকে। আল্লাহু আকবার, এটা কোন কথাবার্তা এগুলো? হ্যাঁ, আগেই বলতেন যে প্রশ্ন দিয়ে শুরু করি, প্রশ্নোত্তর করলে মানুষ শর্টকাটে অনেক বিষয় জানতে পারে। জি, যদি মেয়ের বাপের অমতে মেয়ের অভিভাবক যদি জানতে না পারে বিয়ে করতে, বিয়ে বাতিল। যে কোনো সময় হোক, 30 বছর হলে বিয়ে আবার পড়াতে হবে। বিয়ে বাতিল, এই বিয়ে আবার পড়াতে হবে। বাপকে সামনে রেখে দুইজন সাক্ষীকে নিয়ে আবার বিয়ে পড়া দিতে হবে, যদি বিয়ে করা 30 বছরও হয়। কথা বোঝা গেছে? এই কোর্ট ম্যারেজ চলবে না, এটা হারাম। মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক যদি না জানে তাহলে বিয়ে হবে না, বিয়েটা বাতিল হবে, আবার বিয়ে পড়াতে হবে। জি, ছেলের বাপের লাগবে না। ও, এটা খোলাখুলি বলতে হয়, তাই না? ছেলের বাপের অনুমতি লাগে না, তবে বিয়ে হয়ে যাবে, বিয়ে হবে। তবে বাপ যদি বলে তোমার বউ চলবে না, বাড়িতে পাঠা দাও, তাহলে পাঠাও দিতে হবে। কথা বুঝতে পারেননি? বিয়ে জায়েজ। বিয়ে করার পরে যদি বাপকে বুঝে রাখা যায়, বৌমা এমন সুন্দর পেয়েছে, সারা দিনই শ্বশুর শাশুড়ি ভক্তি করে, তাহলে বাবা বিয়ে করেছে, বৌমাটা তো ভালো পেয়েছে, একসময় তো বলতেও পারে, তাই না? আর যদি বলে যে বিয়ে করেছো তো বাড়িতে তুলতে পারবা না, তোমার বউ চলবে না, এটা যদি আক্রোশমূলক হয় তাহলে ধৈর্য ধারণ করবে। আর যদি বাস্তবই হয়, কোনো ত্রুটি এমন কথা উল্লেখ করে যে তুমি তো বিয়ে করেছো, তোমার বউ তো অন্য লোকের সাথে প্রেম করে, এই বউ চলবে না, তাহলে সাথে সাথে পাঠা দিতে হবে। কথা বোঝা গেছে? এটাও কিন্তু পিতামাতার হক। যদি কোনো আত্মীয় শিরিককারী হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? সম্পর্ক রাখবেন আপনি, কিন্তু তার সাথে শিরিকে জড়িয়ে পড়বেন না। পয়লা বৈশাখের পান্তা খাবেন না, খবরদার।